প্রিয় দর্শক, স্পোর্টস ডেইলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমের খেলা শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি শুরু করা যাক। জমে উঠেছে ইউরোর লড়াই। শেষ কয়েক মিনিটের নাটকীয়তায় শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পেরেছে ইংল্যান্ড। বেলিংহ্যাম এবং হ্যারি কেনের জোড়া গোলে 2-1 গোলে হারিয়েছে তারা স্লোভাকিয়াকে। খেলার নির্ধারিত 90 মিনিট শেষ হয়ে গেছে, যোগ করা হয়েছে মাত্র 4 মিনিট। তখনও ইংল্যান্ড পিছিয়ে আছে 1-0 গোলের ব্যবধানে। ধারণা করা হচ্ছিল হয়তো এবারের ইউরো থেকে খালি হাতে বিদায় হচ্ছে ইংল্যান্ড, তবে না। যোগ করার সময়ে বেলিংহামের এক চমৎকার বাইসাইকেল কিকে প্রথম সমতা ফেরায় ইংল্যান্ড। তারপরে হ্যারি কেনের ঝড় 2-1 গোলের ব্যবধানে স্লোভাকিয়াকে হারিয়ে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। ওদিকে ইউরোর আরেক খেলায় জর্জিয়াকে উড়িয়ে দিয়েছে স্পেন। 4-1 গোলের ব্যবধানে জর্জিয়াকে হারিয়ে তারাও নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। চিরাচরিত টিকি টাকা থেকে সরে গিয়ে এবার স্পেন খেলছে গতিময় ফুটবল। স্পেনের গতিময় ফুটবল মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে, সেই সঙ্গে মুগ্ধ করেছে স্পেনের নতুন সেন্সেশন লামিনে ইয়ামাল। মাত্র 16 বছর বয়সী এই স্ট্রাইকারে মুগ্ধ হয়েছে গোটা ফুটবল বিশ্ব। স্পেনের পক্ষে 4টি গোল করেছে রদ্রি, ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। তবে সবকিছুকে ছাপিয়ে এবারের ইউরোর সবচেয়ে বড় অঘটনটা হয়ে গেল গতদিন। ইতালিকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির খেলা দর্শকদের মন ভরাতে পারেনি। কথা উঠেছে হয়তো সর্বকালের ইতিহাসে সবচেয়ে বাজে দলটি এবার গঠন করেছিল ইতালি, যার ফলে হাতে হাতেই ফল পেয়েছে। সুইজারল্যান্ডের সঙ্গে লিগ পর্যায়ের শেষ ম্যাচে 2-0 গোলে হেরে গিয়ে ইউরো থেকে বিদায় নিতে হলো বর্তমানের ইউরো চ্যাম্পিয়নদের। ওদিকে ইউরোর আরেক খেলায় ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছেড়েছেন তাসকিন, মুস্তাফিজুর রহমান এবং হৃদয়। 3 জনের মধ্যে একমাত্র তাওহিদ হৃদয়েরই অভিজ্ঞতা রয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার। আইপিএল এ নিয়মিত মুস্তাফিজের জন্য এবারের এলপিএল একেবারেই নতুন অভিজ্ঞতা হতে চলেছে, যেমনটা হতে চলেছে তাসকিন আহমেদের জন্য। স্বাভাবিকভাবেই ফ্রাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়ে আনন্দিত তাসকিন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, বিসিবিকে ধন্যবাদ আমাকে একটি সুযোগ করে দেওয়ার জন্য। এটি নিজেকে মেলে ধরার আরও একটি সুযোগ এবং সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। অপরদিকে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠে 5 দিন ধরে অপেক্ষা করছিল আর্জেন্টিনা। কাদের বিরুদ্ধে তারা খেলবে কোয়ার্টার ফাইনাল, শেষ পর্যন্ত সেটি নিশ্চিত হয়েছে। ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরেক দল ব্রাজিল এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেনি। শেষ ম্যাচের উপর নির্ভর করছে তারা কোয়ার্টার ফাইনালে যাবে কি যাবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেল বিদায় নেয়ার, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে সাকিব মাহমুদুল্লাহ। কথায় বলে যে পথ দেখায় সে থাকে সবচেয়ে বেশি এগিয়ে, তবে আমাদের ক্রিকেটে এই পথটা দেখাবে কে? এই পথ দেখানোর যেন কেউ নেই, তবে সেই পথ এবার দেখিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কিং কোহলি। তারা দেখিয়েছেন কেমন করে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে সসম্মানে সরে যেতে হয়, জায়গা করে দিতে হয় নতুনদের। সেই পথে কি হাঁটবে মাহমুদুল্লাহ সাকিবরা, নাকি ফনা তুলে বসে থাকবে ফণি মনসার মতো? আর এই সবকিছু রয়েছে আমাদের পিক অফ দ্য ডেতে। চলুন জেনে আসি বিস্তারিত। রাজত্ব যত বড়ই হোক না কেন, একদিন না একদিন তাকে ছাড়তেই হয়। ঠিক যেমন কিং কোহলি ছেড়ে দিচ্ছে তার ক্রিকেটের রাজত্ব, সাথে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। তবে তাদের এই অবসরের ঘোষণার পর থেকে আলোচনায় এসেছে সাকিব রিয়াদের অবসরের গুঞ্জনের আলোচনা এবং সমালোচনা। ভক্তদের হৃদয়ে চির সজীব থাকতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা। বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মা তেমন দৃষ্টান্ত স্থাপনকারী দুই ক্রীড়াবিদ। শনিবার বিশ্বকাপ জিতেই কোহলি ঘোষণা দেন, নতুনদের জন্য আমাকে জায়গা ছেড়ে দিতে হবে। পূর্ণতা নিয়ে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তো আগেই বলে রেখেছেন এই বিশ্বকাপই তার শেষ। বিশ্ব ক্রীড়াঙ্গনে ফর্মে থেকে খেলোয়াড়দের অবসরের হাজারটা ঘটনা থাকলেও বাংলাদেশে একটিও নেই। যাকে নিয়ে আশা করা হয়েছিল সেই সাকিব আল হাসান তো আরও একটি বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়ে রেখেছেন। অবসর নেয়ার ব্যাপারে মাহমুদুল্লাহ রিয়াদও নীরব। শেষ বলতে বড্ড অনীহা তাদের। পরিস্থিতির চাপে কেউ কেউ আন্তর্জাতিক টি-20 ছাড়লেও সেখানে আবেগ ছিল না। 2017 সালে শ্রীলঙ্কায় শেষ টি-20 খেলেছেন মাশরাফি বিন মুর্তজা।
কোচ চন্দ্রিকা হাথুরে সিংয়ে ও বিসিবি কর্মকর্তাদের চাপের মুখে সেদিন অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। টি-20 ছাড়লেও টেস্ট ওয়ানডে থেকে মাশরাফির আনুষ্ঠানিক বিদায়ের কথা শোনা যায়নি। সেই হিসেবে সাবেক অধিনায়ক জাতীয় দল থেকে বাদ পড়া আন্তর্জাতিক ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিমের বিদায়টাও সুখকর নয়। একই পরিণতি বরণ করতে হতে পারে মাহমুদুল্লাহ সাকিবকেও। কাল বিসিবির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনার ইঙ্গিত রয়েছে। সাকিব মাহমুদুল্লাহ অবসর নেন বা নাই নেন, জাতীয় দল নির্বাচক প্যানেলের সুনজরে নেই বর্ষিয়ান এই দুই ক্রিকেটার। বিসিবি নির্বাচক প্যানেল নতুনদের নিয়ে এগোতে চায়। 2026 সালের টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে দল গোছানোর পরিকল্পনা করছেন তারা। সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু মনে করেন, দেশের স্বার্থে কিছু সিদ্ধান্ত বর্তমান নির্বাচক প্যানেলকে নিতে হবে। অবসরের ব্যাপারে দুই সিনিয়র ক্রিকেটার কিছুই বলেননি। কথা হচ্ছে টি-20 দলে তাদের প্রয়োজন আছে কিনা, নির্বাচক প্যানেলকেই তা ঠিক করতে হবে। ভবিষ্যৎ দলের কথা ভেবে থাকলে নির্বাচকরা তাদের পরিকল্পনা দুই খেলোয়াড়কে জানিয়ে দিলে ভালো করবেন। এই দেশের ক্রিকেটে মাঠ থেকে খেলোয়াড়দের বিদায় নেওয়ার সংস্কৃতি গড়ে ওঠেনি, কারণ বেশিরভাগ খেলোয়াড়ই ক্যারিয়ার লম্বা করতে চান। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন সাকিব মাহমুদুল্লাহর অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময়।